আচ্ছা বলো, তোমাদের এই মকর সংক্রান্তি কেমন কাটিয়েছো এবছর? জানো তো, এবছর না মকর সংক্রান্তিটা হলিডে হিসাবে নিজেকে বলেছিলাম যে এবছর মকর সংক্রান্তিটা নিজেকে হলিডে দেব। যদিও আমি একটা গভর্নমেন্ট এমপ্লয় নয়, বাট আমার বিজনেস প্লেসমেন্টে আমি আজকে লিভ নেব, এটা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। ভেবেছিলাম আমার অনেক দিন বাড়ি যাওয়া হয় না, এবং কি আমার মারও না আমার বাড়িতে এসে ওঠা হয় না, কারণ যেহেতু আমি একটা বিজনেস করি, সেক্ষেত্রে আমি নিজেও লিভ নিতে পারি না। যেহেতু বিজনেস করি, জব করলে একটা কোনো লিভ উইক অফ থাকে, বাট বিজনেসে এমন হয়ে যায় যে লিভ তো দূরে থাক, ক্লায়েন্ট আসছে বলে সবসময়ই অ্যাভেলেবেল থাকতে হয়। তো এ কারণে না আমি ভেবেছিলাম যে মকর সংক্রান্তির দিনটা নিজেকে লিভ দেব। আমার মায়ের হাতের পিঠা খুব ভালো লাগে আমার, এবং কি মায়ের হাতের পিঠা নয়, সমস্ত আইটেমই আমি খুব মিস করি। আমরা মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর এমন হয় যে মার কাছে থেকে এতটা দূরত্ব হয়ে যায়, নতুন একটা সংসার, নতুন একটা পরিবার, তাদেরকে দেখা, তাদের সাথে থাকা খুব কম হয়। বাড়িতে গিয়ে উঠে মার হাতের সেই পছন্দের খাবারগুলো খাওয়া। এই কারণে এবার ভেবেছিলাম হয়তো বাড়ি যাব, নইলে মাকে নিয়ে আসবো, কারণ অনেক টাইম হয়ে গেছে মারও আসা হয় না। এবছর না ওই সেই ফেভারিট পিঠাগুলো আমার মায়ের হাতের, যদিও আমার মার এখন ডায়াবেটিস, অনেক ধরনের পিঠাই বানায়, মা খেতে পারে না। আর বানাতে মা এত ভালোবাসে আমাদের জন্য, যেহেতু আমরা ছোটোবেলা থেকে মায়ের হাতের সমস্ত পিঠে খেয়ে অভ্যাস। আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর ভাইও বড় হয়ে গেছে, সেক্ষেত্রে মারও ডায়াবেটিস, তেমনভাবে কিছুই বানাতে পারে না, বানাতে চায়ও না, কারণ খাওয়ার যে লোক নেই। তারপর মাকে নিয়ে এসে আমার ফেভারিট কুলি পিঠা এবং কি পায়েস, মালপোয়া, পাটিজোড়া সমস্ত আইটেম মা আমাকে বানিয়ে দিল। খুব ভালো কাটলো এই মকর সংক্রান্তি। তোমাদের কেমন কাটলো? তোমাদের পছন্দের পিঠা কী কী খেলে তোমরা? কার হাতে খেলে? দিদা না ঠাম্মা না মার হাতে? পিঠা পার্বণটা কিন্তু বড়দের আশীর্বাদ আর বড়দের হাতের খাওয়াটাই খুব ভালো লাগে। যদিও মা হয়েছি, বাট এখনও পিঠা করে উঠতে পারিনি। সো